আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বলাগড়ে গণপ্রহারের ঘটনা ঐতিহাসিক রায়। ৮ বছর পর ২৫ জনের সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। বলাগড় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ২০১৭ সালের শুরুতে ঘটে যাওয়া ভয়াবহ গণপ্রহারের ঘটনায় অবশেষে রায় ঘোষণা করল আদালত। দীর্ঘ ৮ বছরের বিচার প্রক্রিয়ার পর চুঁচুড়া আদালতে দ্রুত বিচার শাখা ২৫ জন অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে। একসঙ্গে এতজনের সাজা ঘোষণাকে নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীরা। কি ঘটেছিল সেদিন? ২০১৭ সালের ২১শে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা ও মেয়ে পরিচারিকার খোঁজে যান। তাদের সঙ্গে ছিলেন গাড়ির চালকও। অভিযোগ, গ্রামবাসীদের একাংশ তাদের ছেলে ধরার সন্দেহে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তাদের গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ, কিন্তু পরিস্থিতির সামাল দিতে গিয়ে পুলিশকেও আক্রমণের মুখে পড়তে হয়। সরকারি সূত্রে জানা যায়, ওই ঘটনায় ১১ জন পুলিশ কর্মী আহত হন। এক সিভিক ভলেন্টিয়ার তীরবিদ্ধ হন বলেও জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনার পর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের দায়িত্বে ছিলেন তদন্তকারী আধিকারিক অলোক চট্টোপাধ্যায়। মামলায় মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান আইনজীবী জয়ন্ত সাহা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বৃহস্পতিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। শুক্রবার বিচারক পীযূষ কান্তি রায়ের সাজা ঘোষণা করেন। প্রধান দুই অভিযুক্ত গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, একটি মামলায় একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণার ঘটনা সত্যি নজিরবিহীন। এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং গুজব ও সন্দেহের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে এক কঠোর বার্তাও বহন করছে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব এবং জনমানুষের আতঙ্ক থেকে এমন ঘটনার সূত্রপাত হয়। আদালতের এই রায় ভবিষ্যতে এই ধরনের গণহিংসা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত আইন মহলের একাংশের। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। চুঁচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে ২৫ জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক, আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে ২১ জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে ২০১৭ সালে একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেড়ে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে, পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে, এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয়, এবং তার মধ্যে একজন পুলিশ পার্সন যিনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বলাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো।
যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকমভাবে তাদের নেওয়া হয়েছিল কিভাবে না, প্রত্যেকটা আসামিকে 435, 149, 307 রেড উইথ 149, 304 না তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149, 326 রেড উইথ 149, 333 রেড উইথ 149, এই প্রত্যেককে কিন্তু এই কোটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে, যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমে বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ 23 জনকে অন্য 3টে ধারায় 435, 326, 333 রেড উইথ 149 সেই ধারাতে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা। এইভাবেই এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে সাজা সেটা একই সঙ্গে চলবে। তা এটা তো একটা চুঁচুড়া আদালতে একটা বিরল ঘটনার একটা দুর্ধর্ষ রায় হয়েছে এবং এরকম ধরনের এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে। পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এই বিচারের রায়টা এইভাবে না হলে পরে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছতে না। এই রায়তে এবং যথোপযুক্ত রায় হয়েছে, আমি তো যথেষ্ট খুশি এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে, আমারই সতীর্থ, এবং তারপরে সে আমার ছাত্রও বটে, বসন কলেজে আমার কাছে ল পাস করেছে সে। তা আমরা দুজনেই খুশি। সমস্ত বিষয়টা স্যারের মুখ থেকে শুনলেনি। এই মামলায় বর্তমানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে পুলিশ পার্সন তার ডিউটি চলাকালীন একটা নিরীহ মানুষকে উদ্ধার করতে গিয়ে সেই মানুষ দুটোকে জীবন থেকে বাঁচিয়েছে, প্লাস তারাও নিজেরাও অনেক পুলিশ পার্সন আহত হয়েছে। এই আহত ব্যক্তিরা প্রত্যেকে সাক্ষী দিয়েছে, প্লাস যারা ইনজিওর্ড পুলিশ পার্সন ছিল তারাও সাক্ষী দিয়েছে। এই মামলায় তদন্তকারী অফিসার তদন্ত খুব সুন্দরভাবে করেছে, যার জন্য এই মামলায় প্রত্যেককে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছে। প্রসিকিউটরের তরফ থেকে আমরা যথেষ্ট খুশি, উপযুক্ত সাজা হয়েছে। আর এই মামলাটা বর্তমান সময় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। পুলিশ খুব সুন্দর তদন্ত করেছে, যার তুলনাহীন, যে কারণে এই মামলাটা এত সুন্দর সাজা হয়েছে। পুলিশের বিরুদ্ধে সাধারণ লোক যদি যখন ফিঙ্গার রেজ করে, পুলিশ তার ডিউটি পারফর্ম করতে গিয়ে, সেটা ঠিক কাম্য না। পুলিশ একটা মানুষকে বাঁচাতে গিয়ে চলো ঠিক আছে।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।